নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ রানাঘাটে। পুরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে অন্তঃসত্ত্বাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। ঘটনার জেরে শুরু রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে স্বাস্থ্য কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ। স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে জমা দেওয়া হয় ডেপুটেশন। 7 মে অন্তঃসত্ত্বা এক মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয় রানাঘাট পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের তরফে। বেশ কিছুদিন সেই ওষুধ খাওয়ার পর থেকেই শুরু হয় জ্বর ও শরীরে জ্বালা। পরবর্তীতে সমস্যা বাড়ায় ওষুধ মেয়াদ নজরে পড়তেই চক্ষু চড়কগাল। ট্রিটমেন্টের নামে স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। আমি এই মাসের 7 তারিখে দেখাতে গেছিলাম। কদিন খেয়েছি, তা পরশুদিন রাত্রের থেকে জ্বালা যন্ত্রণা করছিল আর হচ্ছিল আমার গায়ে র্যাশ বেরোচ্ছিল। প্রথমে লাল হয়ে ভেবেছিলাম প্রথমে নর্মাল ব্যাপার, তারপরে এটা চুলকাতে দেখি প্রচণ্ড রক্ত বেরিয়ে যায়, এরকম করে সারা শরীরে। গর্ভবতী বলে সেরকম কোনো ব্যাপার নেই। এক্সপায়ারি মেডিসিন খেলে যে কোনো কারোর অনেক রকম সমস্যা হতে পারে। এবার এক্সপায়ারি ডেটের কতদিন পরে খেলো বা সেই ওষুধটার মানে কি ধরনের ওষুধ, সেই অনুপাতে সেরকমভাবে অসুবিধা হয়। বিষয়টি জানাজানি হতে অগ্নিগর্ভ হয়ে ওঠে রানাঘাট হাসপাতাল চত্বর। স্বাস্থ্য দপ্তর থেকে কিভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হলো অন্তঃসত্ত্বাকে, প্রতিবাদে গর্জে ওঠে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পথ আটকে চলে বিক্ষোভ। প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে চাইলে শাসক দলের কর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের কর্মীদের বিরুদ্ধে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। একটা পেশেন্টের নিয়ে যেটা ঘটনা ঘটেছে, আমরা একটা সময় মিটিং ডেকেছি, ব্যবস্থা নেব দোষীদের। আমরা প্রকাশ্যে বলেছি বিজেপি নোংরা রাজনীতি করছে, ভেতরে হসপিটালে ঢুকে তাণ্ডব। এইরকম রাজনীতি রানাঘাট দেখেনি। রানাঘাটের সংস্কৃতিতে নোংরা রাজনীতি নেই। তখন উনি বলছে যে আপনি তাহলে কালোবাজারির সাথে যুক্ত। তাহলে আপনি যদি যুক্ত বলেন তাহলে আমি যুক্ত। আমাকে বারবারই রিপিট করছে। আমি হাত জোর করে ওনাদের কাছে বললাম যে দেখুন, আমি আর বেশি কথা বলবো না। রানাঘাট পৌরসভা পরিচালিত এক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে একজন প্রসূতি এবং তার গর্ভের জাত যে শিশু সন্তান, সেই সন্তানেরও অবস্থা অত্যন্ত সংকটজনক অবস্থায় আছে। এই মুহূর্তে তাকে নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। আপনারা ভাবতে পারছেন যে একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী কতটা ব্যর্থ। এদিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়া প্রসূতি ও শিশুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পরিবার। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কিভাবে এত বড় গাফিলতির ঘটনা ঘটল, কার নজরদারির অভাবে এই ঘটনা, এর দায়ী বা কার, উঠছে প্রশ্ন। এর সঙ্গে আগামী দিনে প্রশাসন ও পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। বিজেপির পক্ষ থেকে রয়েছেন সোমনাথ কর, আপনাকে স্বাগত জানাবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুব্রত চক্রবর্তী, স্বাগত আপনাকেও। আমি সুব্রত দা আপনার কাছেই আসবো শুরুতে। যে এই যে রানাঘাট পুরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে একজন অন্তঃসত্ত্বাকে সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে এবং এই ঘটনার প্রতিবাদ করেছে বিজেপি। আমরা এর আগে পূর্ব মেদিনীপুরে দেখেছি, সেখানে ইনজেকশন দেওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। বারবার এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে, কাদের গাফিলতিতে ঘটছে? মূলত এটা খুব দুর্ভাগ্যজনক অবশ্যই, যে যদি কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ গর্ভকালীন কোনো মাকে দেওয়া হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বলা আছে, সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও বলা আছে যে পেশেন্ট বা তার পরিবার সেই ওষুধের মেয়াদ এগুলো এবং নাম সঠিকভাবে দেখে নেবেন। কারণ হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু কোনো ব্র্যান্ডে ওষুধ দেওয়া হয় না, জেনারিক নেমে ওষুধ দেওয়া হয়। আর এই জিনিসটা কোথাও দেখা যায় হেজিনেস রয়েছে দীর্ঘদিন থাকার ফলে, মানে এই যেখানে নাম লেখা আছে, যেখানে ওষুধের ইয়েটা মেয়াদে লেখা আছে, সেসব জায়গাগুলোতে কিন্তু অনেকটা হেজি থাকে এবং এই ওষুধগুলো কিন্তু সরবরাহ করে কেন্দ্র থেকেই, এইটুকুনি জানি। এখন এটা যদি হয়ে থাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, তাহলে এটা অবশ্যই গর্হিত কাজ, কিন্তু এটা পেশেন্ট পার্টিকেও দেখা উচিত যে এটা মেয়াদ উত্তীর্ণ, এটা আমরা ইনটেক করব না, অর্থাৎ এটা খাবো না।
এটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন। এটা একটা অ্যাক্সিডেন্ট। সোমনাথ দা, তৃণমূল বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট। অদ্ভুত যুক্তি দিলেন আমার তৃণমূলের বন্ধু। বিষয় হচ্ছে, শুনুন, চোরের মায়ের বড় গলা আপনারা এর আগেও কথাতে শুনেছেন। আপনারা শুধুমাত্র আজকে পূর্ব মেদিনীপুর না, কিছুদিন আগে আপনারা আপনাদের মিডিয়ায় দেখিয়েছেন শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আজকে রানাঘাটের স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। আপনারা তো জেনে রাখা উচিত, আপনাদের জানা উচিত, বিশেষ করে তৃণমূলদের কথা উদ্দেশ্যে বলছি, যে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে কিডনি, হার্ট থেকে শুরু করে এমনকি আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আজকে এই ধরনের ঔষধগুলো পেশেন্ট পার্টি দেখে নেওয়ার কথা। আপনারা ভাবছেন যে যারা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত তারা আজকে যাচ্ছে ডাক্তারদের কাছে ওষুধের জন্যে, চিকিৎসার জন্যে, আজকে তাদেরকে দেখে দেখে খেতে হবে। অর্থাৎ আর যারা এইগুলো ডিস্ট্রিবিউট করছে, যে রাজ্য সরকারের আমলে এই স্বাস্থ্য জনস্বাস্থ্য এই দপ্তরগুলো চলছে, আজকে যাদের জন্য আপনারা এই গোটা হসপিটালগুলো চলছে, পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপরে রয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে, তিনি দেখবেন না, তার টিম এই জায়গাতে আমার প্রশ্ন যে যত দোষ হবে শুধুমাত্র পেশেন্ট পার্টিদের তাদের দেখতে হবে। পেশেন্টের পক্ষে এটা একদম কুযুক্তি। একজন পেশেন্টের পক্ষে কি আদৌ সম্ভব ওষুধ সে কি ইনট্যাক্ট করছে সেটা মেয়াদ উত্তীর্ণ কিনা এটা দেখে খাওয়াটা? সুব্রত দা, একদমই না, এটা কি সম্ভব? বিশেষ করে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জানবে পেশেন্টটা শিক্ষিত হবে, এটা উনি ভাবছেন কি করে? শিক্ষিত হলেও কি সম্ভব? না, পেশেন্টরা যে শিক্ষিত হবে, সবাই যে পড়াশোনা জানে, তাদের পক্ষে কি সম্ভব? এই ধরনের কুযুক্তিগুলো কেন দিচ্ছেন সুব্রত বাবু? আপনি এই ধরনের কুযুক্তি দেবেন না। বলুন যে যাদের দোষ হয়েছে সরাসরি তাদের আক্রমণ করুন। একজন ওয়ার্ড চালানোর ক্ষমতা যে কাউন্সিলরের নেই, তিনি আজকে পৌরসভার পৌরপতি হয়ে বসে আছেন। সম্ভব না ওনার পক্ষে। আপনাকে বুঝতে হবে, না না আপনাকে বুঝতে হবে, একটা ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আমরা এটা গড়িত কাজ বলে চিহ্নিত করছি। আমরা কখনো এই কথা বলছি না যে এটা সঠিক কাজ করেছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যদি পেশেন্ট পার্টি এটা দেখে নেয়, সেটা আমাদেরকে সবসময় কিন্তু আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে বলা হয়। আমাদের স্বাস্থ্য কেন্দ্র, আপনারা পরবর্তী সময় এটার নাম দিয়েছেন সুস্বাস্থ্য কেন্দ্র। না না, সম্ভব নয়, কিন্তু এটা ওয়ার্নিং দেওয়া হয় প্রত্যেককে যারা পেশেন্ট পার্টি, যে আপনারা যদি পারেন পরিবারকে দিয়ে দেখিয়ে নেবেন খাওয়ার আগে অন্তত। এটা প্রথম কথা। দ্বিতীয় যে কথা আমি যতদূর শুনেছি সেটা হচ্ছে এখান থেকে পেশেন্ট পার্টি ওষুধটা দেখেছে মেয়াদ উত্তীর্ণ। এই স্বাস্থ্য কেন্দ্রে কোন সেক্টর থেকে মানুষ আসে আপনি জানেন? অত্যন্ত গরিব ঘর, অত্যন্ত রিমোট এরিয়া থেকে মানুষ এই সব স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আসে। এই সব স্বাস্থ্য কেন্দ্রে যারা আসে তাদের বেশিরভাগই ফার্স্ট লার্নার বা পড়াশোনা জানে না, ইলিটারেট লোকজন আছে, তাদের পক্ষে সম্ভব না জানা। আপনাকে বুঝতে হবে, না না আজকে কি নিয়ে আলোচনাটা সেটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমিও বুঝেছি, কিন্তু বিষয়টা হচ্ছে অত্যন্ত ভালোভাবে বুঝেছি, আমি অত্যন্ত ভালোভাবে বুঝেছি। আপনি তো নিজস্বভাবে জানেন যে বিভিন্ন রকম ভাবে এইগুলো আজকে একটা শুনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনা ঘটছে। শুনি আসবো সোমনাথ দা, আপনি সোমনাথ বাবু আপনি একটুখানি শান্ত হন, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আমরা কখনো বলছি না এটা সঠিক কাজ হয়েছে। যে আমরা শুনলাম যে পেশেন্টকে দেওয়া হয়েছে যে ওষুধটা, সেটা সুস্বাস্থ্য কেন্দ্র থেকে যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে আপনাদের তরফ থেকে কি করা উচিত ছিল? মানে পেশেন্টের পার্টি প্রথম করা উচিত ছিল কি, সেটাকে গিয়ে ওই দপ্তরে গিয়ে বা ওই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেটা দেখানো যে আপনি কেন দিলেন, আর যে দিলেন তার নামটা কি সেটা বলুন। এটা করা উচিত ছিল। এটাকে রাজনৈতিক আছে যেখানে আমাদের নার্সের মারা, আমাদের ওখানে টু বি অনেস্ট আমি বলছি যে বা যারা গায়ে হাত দিয়েছে বিজেপির নেতারা, যদি আমি তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের, স্বাস্থ্য কর্মীদের গায়ে হাত দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, সে বিষয়টা আসবো। কিন্তু সুব্রত দা, টু বি অনেস্ট, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়ে গিয়েছে, সে ইনট্যাক্ট করে ফেলেছে, তার বাড়ির লোক যখন জানতে পারে তখন কি সত্যি মাথাটা এত ঠান্ডা থাকে সাধারণ মানুষের? মানে আপনারা শিক্ষিত অশিক্ষিত এই যদি ডিভাইডও করেন তাহলেও সম্ভব কি এত মাথা ঠান্ডা রেখে কে ওষুধ দিল সেটাকে বার করা?
কে বলবে ভাই আমি দিয়েছি ওষুধটা? কেউ জানতে পারলে বলবে হাসপাতালে যে আমি ওষুধ দিয়েছি? অভিযোগটা কোথায় জানাবো? না অভিযোগটা কোথায় করব? সেই সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়েই করব। পুরসভাকে জানাবো। অভিযোগ তো করবো, নাকি আমি একটা রাজনৈতিক দলের ঝান্ডায় যাব? পেশেন্টের প্রথম কাজ কি হবে? আমি অভিযোগটা জানাবো। অভিযোগ জানাবে সে কোথায় জানাবে? তাহলে জানাবে, তাহলে সেই হসপিটাল কি রিয়াকশন করেছে সেটাকে তো তার তো রিয়াকশন টাইম দিতে হবে। যেটা পেশেন্টের রিয়াকশন টাইম দেওয়া উচিত। বুঝতে পেরেছি, আমি সোমনাথের কাছে আসবো। সোমনাথ দা আপনার কাছে আসবে, একটা ছোট্ট রিয়াকশন টাইম দেওয়া, ছোট্ট বিরতি নেব। বিরতির পরে সোমনাথ দা আপনার কাছে আসছি। একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আমি সোমনাথ দা আপনার কাছে আসবো, যে বিষয়টা জানতে চাইবো। আপনি হাত তুলেছিলেন, এই যে আপনারা বিক্ষোভ দেখিয়েছেন বা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, ডেপুটেশন দিতে গিয়েছিলেন, সব ঠিক আছে, আন্দোলন চলতেই পারে, হতেই পারে, কিন্তু এই গিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসা, গায়ে হাত দেওয়ার অভিযোগ, এইটা কেন উঠবে? মারধর করার অভিযোগ কেন উঠবে? প্রথমত হচ্ছে, আপনারা কোথাও কোনো এই ভিডিও দেখাতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী গিয়ে কারোর গায়ে হাত তুলেছে, কাউকে মারধর করেছে? সেখানে চলে গেছিল কে? সেইখানকার পৌরপ্রধান, রানাঘাটের পৌরপ্রধান, তিনি লোকজন নিয়ে চলে গেছেন সেখানে। আজকে যে পেশেন্ট পার্টিটার আজকে এই ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গাতে লাগাতার আন্দোলন করেছে, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছে। আজকে এই রকম একটা পরিস্থিতি যখনই উনি দেখেছেন, ওখানকার যে পৌরপ্রধান, তিনি বুঝেছেন যে তিনি কত বড় ভুল করেছেন, তার কর্মীরা কত বড় ভুল করেছে। আজকে তিনি যখন যেটা বুঝেছেন, তখন সেইখানে যখনই ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দিতে গেছে, শান্তিপূর্ণ আন্দোলন করছে, সেই রকম জায়গাতে গিয়ে তিনি তাদের ঘাড় ধাক্কা দিচ্ছেন, বাধা দিচ্ছেন। আজকে তিনি আন্দোলনের কথা বলছেন। আমি তো বলছি, যদি পুলিশ প্রশাসনকে তারা ব্যবহার না করে, এই লোকজন, এই সমস্ত নেতৃত্বরা তারা ঘরের ভেতর থেকে বেরোতে পারবে না। কারণ ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে এই নদিয়া দক্ষিণে যা স্ট্রেংথ আছে, আপনারা জেনে রাখুন যে এইভাবে ভারতীয় জনতা পার্টির কন্ট্রোল করা যাবে না। আপনি কি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাহলে? না, প্রকাশ্যে হুমকি নয়, টিভি চ্যানেলে বসে হুমকি দিলেন? না, হুমকি নয়। কারণ তারা যে ঘটনা ঘটিয়েছে, আজকে তারা যে ঘটনা ঘটিয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপরে তারা হাত তুলেছে, আজকে তাদেরকে হসপিটালে গিয়ে তাদের চিকিৎসা করতে হচ্ছে। আজকে এই ধরনের ঘটনা যিনি ঘটাচ্ছেন একজন প্রশাসক হিসাবে, একজন প্রশাসনের প্রধান হিসাবে, তাহলে আপনি ভাবুন যে তিনি কিভাবে একটা চালাতে পারেন। তিনি একটা তার ওয়ার্ড চালানোর মতো ক্ষমতা নেই। তিনি একটা পৌরসভা চালাচ্ছেন, আজকে রানাঘাটের মতো এরকম একটা পৌরসভা চালাচ্ছেন। কখনো এইরকম আশা করি না আমরা তার কাছ থেকে, যে তিনি একজন প্রশাসক হিসাবে তিনি কখনো এই কাজ করতে পারেন না। শান্তিপূর্ণ আন্দোলনের উপরে তিনি কখনোই করাঘাত করতে পারেন না। শুনি তৃণমূল কি বলছে। সুব্রত দা, প্রথমত বলি, রানাঘাটে এই দুটো টার্ম ধরে রয়েছেন উনাদেরই এমপি জগন্নাথ সরকার। সুস্বাস্থ্য কেন্দ্রর একটা দায়িত্ব কিন্তু এমপিরও থাকে, এটা আপনারা জানেন। এবার এখানে কোনো রাজনীতি নেই, এখানে গলা জোরে করে চিৎকার করে আমাদের কোনো লাভ হবে না। কিন্তু আমাদের এইরকম ধরনের রিঅকারেন্স যাতে না হয়, সেই দিকে আমাদেরকে মন দিতে হবে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে পেশেন্ট পার্টির হাতে একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ গেছে, সেই ওষুধটা নিয়ে সেই পেশেন্ট পার্টির, আমি আগেও বলেছি, আবারও রিপিট করছি, পেশেন্ট পার্টির উচিত ছিল সেই দপ্তরে যাওয়া, স্বাস্থ্য দপ্তরে, এবং তার বিরুদ্ধে অ্যাকশন যাতে নেওয়া হয় সেটাকে সুনির্দিষ্ট করা। সেটা না করে একটা রাজনৈতিক দলকে সেখানে ডেপুটেশনের জন্য আনা। আপনি কি জানেন এটা আমাদের তদন্ত করে বেরিয়ে এসেছে যে পেশেন্ট পার্টি রাজনৈতিক দলটির কাছে গেছে সদুত্তর চাইতে? না, আমার বক্তব্য তাহলে ওখানে দাঁড়িয়ে আপনারা কি করে বলছেন যে আমাদের ওখানে পৌরপ্রধান, আমাদের পৌরপ্রধান ওখানে গিয়ে মারপিট করেছে? আপনার কাছে কোনো তথ্য নেই? প্রথমত আপনার কাছে আমি সুব্রতবাবু বলছি, আপনার কাছে তথ্য নেই। আপনি একটু তথ্যটা নিয়ে দেখুন যে তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেই পেশেন্ট পার্টি খাওয়া হয়ে গেছে, খেয়ে তার গায়ে র্যাশ বেরিয়েছে, তার পেটের যে বাচ্চা শিশু আছে, তাকে
তাকে অলরেডি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আপনি পুরোটা জানুন আগে, আপনি না জেনে টিভির সামনে বসে পড়েছেন এই বিষয়টা নয়, বিষয়টা আগে খুব ভালো করে জানতে হবে টোটাল ঘটনাটা কি ঘটেছে, কেন আজকে ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দিতে গেছে, কেন আজকে পৌরপ্রধানকে আজকে ওই রকম আক্রমণাত্মক হয়ে যেতে হয়েছে, আজকে এগুলো তো আপনাকে জানতে হবে। আজকে না জেনে আপনি এইভাবে যদি বলেন তাহলে এই বিষয়টার উপরে কিছু থাকে না। প্রধান যুক্তি হলো এইটাই যে তিনি প্রপারলি কাজটি করেননি, সেই কাজটি করতে তিনি ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতা ঢাকার জন্য তিনি আজকে সে আক্রমণ করছেন। ভুল করে সুব্রত দা, আপনি ভুল স্বীকার করছেন, এটা হয়তো সাধুবাদযোগ্য, কিন্তু এই ভুল কতবার হতে থাকবে? এই ভুল কতবার হতে থাকবে? আর তার জের তো সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। কেউ বা কাদের ভুলের জন্য এই মানুষগুলোকে ভুগতে হবে? একটু শেষ করতে দেবেন। একদমই তাই। আমি একটা কথা শেষ করতে দেন আমাকে। আমাদের মহাকুম্ভে স্নান করতে গেছে পশ্চিমবঙ্গ থেকে, আপনি বলুন, উনি তো বললেন পূর্ব মেদিনীপুর ইত্যাদি, মহাকুম্ভে স্নান করতে গেছে পশ্চিমবঙ্গে পুণ্যার্থীরা, তারা পদপিষ্ট হয়ে বাড়ি ফিরছে, তাদের লাশগুলোকে বাড়ি ফেরানো হচ্ছে, সেই লাশগুলোকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু না করে বাড়ি ফেরানো হচ্ছে, কোনো চালান নেই, ডেথ সার্টিফিকেট নেই। ওদের তো বিজেপি গভর্নমেন্ট রয়েছে ইউপিতে, এইটুকুনি করতে কি হয়েছে? এটা না বড় ভুল, আমি মানছি, আমি বলছি যে এটা হয়তো বড় ভুল, কিন্তু এইটা কত বড় ভুল? একটা লাশকে পাঠাচ্ছে পশ্চিমবঙ্গে, সেই না আপনার প্রথমেই তো শুরু করলেন এটা দিয়ে জাস্টিফাই করা যায় না, জাস্টিফাইডের জায়গায় না, জাস্টিফাই করার বিষয় না, এটা ভুলটাকে ভুল অন্যায় হয়েছে তা নিয়ে আমরাও বহু শো করেছি, এবং সেটা নিয়ে যে ব্যবস্থাপনায় ভুল ভ্রান্তি ছিল সেটা নিয়ে আমরাও বহু শো করেছি, কথা হয়েছে বহুবার, কিন্তু এটার সাথে কখনো এটা জাস্টিফাই হয় না। আমি জাস্টিফাই করছি, আবারও বলছি যে আমাদের নাকি বড় গলা জায়গায় ঘটেনি। সুব্রত বাবু, না, আমাদের বড় গলা, আমরা নিন্দা করছি, রানাঘাটে যেটা হচ্ছে তার নিন্দা করছি, কিন্তু শান্তিপুর সুযোগ দিতে হবে তো, সুযোগ দিতে হবে তো সেই সুশাসন কেন্দ্রকে, যে অরিজিনালি তাদের এটা থেকে হয়েছে কিনা। শুধু রানাঘাট নয়, হ্যাঁ বলুন। না সুব্রত বাবু, এটা শুধু রানাঘাট নয়, এটা কিছুদিন আগে শান্তিপুর হাসপাতালে ঘটেছিল, তার কিছুদিন আগে মেদিনীপুরে ঘটেছিল। আপনারা প্রত্যেকে এই টিভির চ্যানেলে এগুলো দেখেছেন। এটা শুধু আজকে একটা রানাঘাট, একটা শান্তিপুর বা একটা মেদিনীপুর নয়, এটা গোটা রাজ্যের চিত্র। আমরা যারা নিচুতলায় কাজ করি, আমরা যারা নিচুতলায় বিভিন্ন পেশেন্টদের নিয়ে হাসপাতালে যাই, সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে হাসপাতালগুলোর অবস্থা কি, সেখানকার ওষুধপত্র থেকে শুরু করে সেখানকার ব্যবস্থাপনা কি। আপনার কি মনে হয় না যে উন্নতি হয়েছে? মামাটি মানুষের সরকারের আমলে কোনো উন্নতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করছেন না, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করছেন না। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, উন্নয়নটা রাস্তায় দাঁড়িয়ে আছে। এই সময় দাঁড়িয়ে আমরা জানি যে ওষুধপত্রের কি আকাশ ছোঁয়া দাম, মানুষজন নাজেহাল, যেভাবে ওষুধপত্রের দাম বেড়েছে গত কয়েকদিনে, যেভাবে বেড়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও মানুষ যদি যায় সেখানে আমার প্রশ্নটা করতে দিন, বিপুল টাকা তাকে খরচা করতে হয়, অর্থাৎ সেই রেস তো সবার নেই। নদিয়া, শান্তিপুর এই সমস্ত এলাকার মানুষজনের যে সবার আছে সেরকম ক্ষমতা তাও নেই, বাধ্য তারা এই সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে যেতে। আর সেখানে গিয়ে যদি এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হয় তাদেরকে, এই ধরনের এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে তাদেরকে বাড়িতে ফিরে আসতে হবে, কোনো একজন অন্তঃসত্ত্বাকে তার গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, তাকে আবার নার্সিংহোমে যেতে হচ্ছে, তাহলে এটা কি কাম্য? মানুষ তাহলে কোথায় যাবে? আমি আপনাকে সোমনাথ আসবো, আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। আমি সুব্রত দা, সোমনাথ দা প্লিজ, পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো, আমার কথাটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনাদের কথাটা যুক্তি আছে, এইসব সুস্বাস্থ্য কেন্দ্র বা প্রাইমারি হেলথ কেয়ারে সেখানে মানুষ আসবেই, এবং এর যে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম এই সুস্বাস্থ্য কেন্দ্রে কোনো বিনা পয়সায় দেওয়া হয় ওষুধ, কিন্তু বাইরে থেকে কেনার মানুষের ক্রয় ক্ষমতা নেই। একটাই কারণে, কেন্দ্র সরকার প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম সেগুলো মানে বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। সে নিয়ে আমরা বহু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন গড়ে তুলেছি।
তার জন্য মানুষের ঢল এখন সুস্বাস্থ্য কেন্দ্রে পড়ছে, প্রাইমারি হেলথে পড়ছে, এবং সেখানে ওষুধ তারা গ্রহণ করছে। এবং আমার বক্তব্য হচ্ছে বিজেপি রানাঘাটে দীর্ঘদিন তাদের এমপি রয়েছে, তারা একবারের স্তরেও কি তারা রেসপন্সিবিলিটি সেখানেই বেড়ে যাচ্ছে। একেতে কেন্দ্র সরকার হচ্ছে জনবিরোধী নীতি নিয়ে চলছে, আর আমাদের পশ্চিমবঙ্গে জনস্বার্থে স্বাস্থ্যসাথী কার্ড, বিনামূল্যে হাসপাতালে ওষুধের যে ব্যবস্থা করা হয়েছে সেগুলো রয়েছে, হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে প্রতিদিনই, আমাদের প্রাইমারি হেলথ কেয়ারগুলো বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর মধ্যে সেগুলো ডেভেলপ হয়েছে। মানুষ অবশ্যই আসবে। জনঔষধি কেন্দ্র ওষুধগুলো কেন্দ্র দেয়। হ্যাঁ শুনুন, আমি বলছি কেন্দ্র দিচ্ছে, মেয়াদ উত্তীর্ণ কেন দিচ্ছে আপনি বলুন। টাকাতে পাওয়া যায়, সেগুলো কেন্দ্রীয় সরকার থেকে আছে। ভালো করে বুঝবেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনারা না দিয়ে আপনারা দিচ্ছেন, ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছেন তো, যাতে বাইরে থেকে লোক ওষুধটা ক্রয় না করতে পারে। শুনুন আমার কথাটা না 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 আমার কথাটা আগে শেষ করুন। আগে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে প্রথম। সেই দায়িত্ব সম্পর্কে যদি আমি সচেতন না হয়ে থাকি, তাহলে আমার জোর গলায় বড় গলায় কথা বলা সাজে না, এবং আমাদের মুখে এটা মানায় না। আপনারা একটা লাশকে কাটাচ্ছেন উইদাউট রাস্তার উপরে। শুনুন কথা বলবেন না, একটা লাশ কাটিয়ে দিচ্ছেন, পুণ্যার্থীর লাশ কাটাচ্ছেন উইদাউট সর্বদা একটু কোঅপারেট করুন প্লিজ। আমরা তো তার করতে পারি না। আমাকে কথা বলতে দিন, সোমনাথদার বক্তব্য শুনি। সুব্রত দা প্লিজ আমাকে কথা বলতে দিন, তাহলে আপনাকে কথা বলতে আমি দেব না আগামী দিনে। সোমনাথদা প্লিজ আমাকে কথা বলতে দিন আগে। ক্যারি অন। পরিষ্কারভাবে আজকে রাজ্যের এই সমস্ত জায়গাগুলোতে হসপিটালগুলোতে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা বেহাল বলে ভেঙে পড়েছে। সেই কারণে আজকে এই কল্যাণী এমসে আজকে এত বিষয় তো মানেন যে বিপুল পরিমাণ দাম বাড়ানো হয়েছে নিত্য প্রয়োজনীয়, আমি বলছি বা যেগুলো আয়ুষ্মান প্রকল্প, খুবই গুরুত্বপূর্ণ ওষুধগুলোর দাম বাড়ানো হয়েছে মতো একটা প্রকল্পকে পশ্চিমবঙ্গ সরকারের ওষুধগুলো লাগে। সোমনাথদা আমার এই প্রশ্নের উত্তর দিন। আমি বলছি আয়ুষ্মান মানেন তো যে নিত্য নৈমিত্তিক যে ওষুধগুলোর প্রয়োজন আমাদের, সেই ওষুধগুলোর দাম বাড়ানো হয়েছে, আকাশ ছোঁয়া দাম বেড়ে গেছে। এটা এই বিষয়টা তো মানেন। আমরা আগেও বলেছি যে মানুষ যেতে পারছে না, বাইরে ওষুধ কেনার ক্ষমতা নেই, দাম বেড়েছে। আজকে হাট না সুব্রত বাবু, আপনারা তো হাটে বাজারে যান থলে নিয়ে, তো সেখানে তো আলু পটল তেল থেকে শুরু করে সবকিছুর দাম বাড়ছে। তো ওষুধের দাম যে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম যে বেড়েছে কিছু সামগ্রী, আমাদের এখানে রেগুলার মনিটরিং হয়, এটা বলবেন না কেন? আজকে এটা বলবেন না, রেগুলার মনিটরিং হয়, কারণ কেন্দ্র সরকারের দেওয়া টাকাগুলো আপনারা পকেটে ভরছেন বলে। আপনারা না মনিটরিং নয়, আমি বলছি হয় না। আজকে মনিটরিং হয় না বলেই আপনাদের এই কথা দিয়ে আপনারা শেষ হয়ে গেল। আমাদের ডোনাল্ড ট্রাম্প বলছে, আজকে ইনজেকশন দিচ্ছে, সোমনাথ বাবু, ডোনাল্ড ট্রাম্প বলছে আমার কাছে এই জায়গাগুলোতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে টাকা নিয়ে লড়েছে নরেন্দ্র মোদি। কংগ্রেস করছে না, তৃণমূল কংগ্রেস এবং আপনি কি বলছেন এই কথা? কেন্দ্র থেকে রাজ্য নেবে না, ফেডারেল স্ট্রাকচারে আজকে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার জন্য কেন্দ্র থেকে রাজ্যকে টাকা দেবে না। আমরা কি আমেরিকা থেকে টাকা দেখেছি? ডোনাল্ড ট্রাম্প আমাদের টাকা দিয়েছে নির্বাচনে লড়ার জন্য। এক্ষুনি পদত্যাগ করুন। কোন ধরনের শুনুন সুব্রত বাবু, ডোনাল্ড ট্রাম্পের টাকায় পশ্চিমবঙ্গ চলে না, যুক্তির প্রেক্ষিতে যুক্তি থাকবে। আমি এটা তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে নরেন্দ্র দামোদর মোদিকে টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে বলুন ইলেকশন লড়বার জন্য, মুখ্যমন্ত্রীকে বলুন যে তার দায় স্বীকার করে সাধারণ মানুষের সামনে কান ধরে ক্ষমা স্বীকার করে তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত এই মুহূর্তে। আজকে তার প্রশাসনের যিনি প্রধান হয়ে আছেন, তিনি প্রশাসনের মাথায় থেকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে বলুন তাদের বিরুদ্ধে পদক্ষেপ কি হবে। অনলাইন আমি অনুষ্ঠান শেষ করব। আক্রমণ করে যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ কি হবে? আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত নিরপেক্ষ কাজ করেন এক্ষেত্রে, এবং পদক্ষেপ হয় যে বা যারা এই ওষুধ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিলেন তার বিরুদ্ধে যাতে পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকবে। সুব্রত দা, সোমনাথ দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।